এই সমস্ত বস্তু অল্প স্বল্প হয়েই যায় আমাদের সবার মাধ্যমে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে বেশি দোয়া করব, বেশি বেশি, যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের গুনাহ ক্ষমা করে আর আমাদেরকে যেন বেশি বেশি তার ইবাদত করার তৌফিক দান করে, আমিন। আজকে আমাদের যেটা বিষয় সেটা হচ্ছে সুজুদুস সাহু, মানে সাজদায়ে সাহু যেটাকে আমরা বলি বা সাহু সাজদা বাংলা ভাষায় বলি, এটার বিধান সম্পর্কে। এবং এই এই মাসআলাটিতে যত ডিটেলস রয়েছে আমার মনে হয় না যে নামাজের বা সলাতের অন্য কোনো মাসলাতে এত ডিটেলস রয়েছে। কারণ আপনি যখন এই বিষয় ইন্টারনেটে বিশেষ করে সার্চ করবেন, যেমন উদাহরণস্বরূপ আপনি ইউটিউবে সার্চ করলেন যে সাজদায়ে সাহুর বিধান কি, তো আপনি 3 মিনিটের 4 মিনিটের বাংলা ভাষায় উর্দু ভাষায় ভিডিও পাবেন। কিন্তু আপনি এই বিষয় যখন আরবিতে দেখবেন, দেখবেন 1 ঘন্টার 1.5 ঘন্টার লেকচার রয়েছে সাজদায়ে সাহু সম্পর্কে। তাহলে কি বোঝা গেল? এই বিষয়ে অনেক ডিটেলস রয়েছে। তো আমরা সংক্ষিপ্তভাবে বলতে চাই, প্রথম কথা, যে দুইটি সময়ে দুইটি স্থানে মানুষের ব্রেন সবচেয়ে বেশি ফাস্ট চলে। দুইটি স্থানে দুইটি স্থানে মানুষের ব্রেন সবচেয়ে বেশি ফাস্ট চলে। দুইটি স্থানে, কেউ বলতে পারবে আমাদের মধ্যে? দুইটি স্থানে আমাদের ব্রেন সবচেয়ে বেশি ফাস্ট চলে। একটি হচ্ছে নামাজের মধ্যে। এই জন্য আপনি দেখবেন যে নামাজের মধ্যে যত ধরনের চিন্তা, যত ধরনের কথা নামাজের মধ্যে মনে আসে। এবং এই বিষয়ে ইমাম আবু হানিফা রহিমাল্লাহকে একজন মানুষ, ইমাম আবু হানিফা রহিমাল্লাহর নিকট একজন মানুষ এসেছে। সে বলতেছে যে আমি একটা বস্তু বা কোনো কথা আমার মনে পড়তেছে না, কোথায় রেখেছি বা কি বলেছি মনে পড়তেছে না। ইমাম আবু হানিফা রহিমাল্লাহ তাকে বলেছে যে তুমি নামাজ পড়ো। তো নামাজ যখনই আরম্ভ করলো সেই মানুষটার সেই কথাটা মনে পড়ে গেল। তো নামাজের সময় আমাদের ব্রেন বেশি ফাস্ট চলে। কি জন্য চলে? যে ওই সময় শয়তান আমাদেরকে বেশি প্ররোচিত করার চেষ্টা করে, বেশি ধোঁকা দেওয়ার চেষ্টা করে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমরা যখন কাজায় হাজত করি, মানে আমরা যখন টয়লেটে থাকি, তখন আমাদের ব্রেন খুব ফাস্ট চলে, বিভিন্ন ধরনের কথাবার্তা সেই সময় ব্রেনের মধ্যে মনে আসে। কারণ দুইটা জায়গার মধ্যেই শয়তান আমাদেরকে আমাদের উপর হামলা করে। তো সেম পজিশন নামাজের মধ্যেও, সলাতের মধ্যেও। তো সাজদায়ে সাহু নামাজের মধ্যে ভুল ত্রুটি, এটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেও আমরা পাই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায়ও কয়েকবার সলাতের মধ্যে ভুল হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সলাত মসজিদ থেকে বাহিরে একটি কাঠের তক্তা বা গাছ ছিল, সেখানে হেলান দিয়ে দাঁড়ালো এবং একজন সাহাবী জুলিয়াদাইন নামক একজন সাহাবী, জুলিয়াদাইন নামক একজন সাহাবী আল্লাহ রসুলকে বললেন যে আল্লাহ রসুল, নামাজ কি কম করা হয়েছে না আপনি ভুলে গেছেন? তো আল্লাহ রসুল বললেন যে আমি ভুলেও যাইনি, নামাজ কমও করা হয়নি। তো মানে আল্লাহ রসুল ভাবছিল যে আমার মনে হয় ভুল হয়নি। তো সেখানে আবু বকর ওমর ছিল, তারা বলল যে না, আসলে নামাজ আপনি জহরের সালাত 4 রাকাতের জায়গায় আপনি 2 রাকাত পড়িয়ে দিয়েছেন। তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে নামাজটি রিপিট করে। এখন বিধান কি? আমরা কালকে বলেছি যে সলাতের মধ্যে 3 ধরনের বস্তু রয়েছে। এই 3 ধরনের সলাতের নামাজের ভিতরে যে স্ট্রাকচারটা রয়েছে, এটা যদি আমরা না বুঝি তাহলে এই সাজদায়ে সাহুটা বোঝা আমাদের জন্য একটু ডিফিকাল্ট হতে পারে। তার মধ্যে একটি হচ্ছে আরকান। আরকান মানে কি? আমরা আরকানকে ইংলিশে বলতে পারি পিলার, মানে সেই বস্তুটার আসল স্তম্ভ। যেমন ইসলামের আরকান 5টা, ইমানের আরকান 6টা, তেমনিভাবে নামাজের ভিতরেও সলাতের ভিতরেও আরকান রয়েছে। আরকান মানে পিলার। দ্বিতীয় হচ্ছে ওয়াজিবাত, মানে যেগুলো কম্পালসারি। এবং তৃতীয় হচ্ছে সুনান। সুনান বলেন বা মুস্তাহাব বলেন বা নফল বলেন, যে কোনো নাম দিতে পারেন। এই 3 ধরনের কাজ নামাজের ভিতরে, সলাতের ভিতরে রয়েছে। একটি হচ্ছে আরকান, একটি হচ্ছে ওয়াজিবাত, একটি হচ্ছে সুনান। এখন আমরা এক এক করে আসি যে সুনান, নামাজের ভিতরে যে সুন্নতগুলো রয়েছে, সলাতের ভিতরে যে সুন্নতগুলো রয়েছে, সেই সুন্নতগুলো যদি একজন মানুষ জেনে বুঝে ছেড়ে দেয় বা ভুলে ছেড়ে দেয়, নামাজের কোনো ক্ষতি হবে না। সুন্নতগুলো যদি একজন মানুষ জানা ইচ্ছায়, নিজে ইচ্ছায় ছেড়ে দেয় বা ভুলে বাদ পড়ে যায়, নামাজের সলাতের কোনো ক্ষতি হবে না। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ওয়াজিবাত। নামাজের ভিতরে, সলাতের ভিতরে যে ওয়াজিবাতগুলো রয়েছে, এই ওয়াজিবাতগুলো কোনো মানুষ যদি জেনে বুঝে ছেড়ে দেয়, তাহলে তার নামাজ নষ্ট হয়ে যাবে। আমি এই জন্য বলছিলাম যে বোর্ড লাগবে এই বস্তুটা বোঝানোর জন্য। আমি জানি না আপনারা কতটুকু বুঝতে পারতেছেন। নামাজের ভিতরে, সলাতের ভিতরে যে ওয়াজিবাতগুলো রয়েছে, এই ওয়াজিবাতগুলো যদি কোনো মানুষ নিজে ইচ্ছায় ছেড়ে দেয়, তাহলে নামাজ তার নষ্ট হয়ে যাবে। আর যদি সেই মানুষটা ভুলে বাদ পড়ে যায় কোনো ওয়াজিব,
কোনো ওয়াজিব যদি ভুলে বাদ পড়ে যায় তাহলে তার জন্য রয়েছে সাহু সাজদা। তো এখানে হচ্ছে মূল পয়েন্ট, মানে আমরা বুঝলাম যে নামাজের ভিতরে যে সুন্নত আমলগুলো রয়েছে সেই সুন্নত আমলগুলোর জন্য কোনো সাহু সাজদা নেই। শুধুমাত্র সাহু সাজদা কিসের জন্য? সাহু সাজদা হচ্ছে ওয়াজিব যদি কোনো বাদ পড়ে যায় তার জন্য সাহু সাজদা লাগবে। এবং তৃতীয় নাম্বারে হচ্ছে নামাজের ভিতরে যে আরকানগুলো রয়েছে এই আরকানগুলো সাহু সাজদা দিয়ে কমপ্লিট করা যাবে না, বরং আরকানগুলো রিপিট করতে হবে। আরকানগুলো রিপিট করতে হবে। যেমন এখন প্রশ্ন আসছে, তাহলে নামাজের আরকান কি? নামাজের আরকান কোনো কোনো বই পুস্তকে 14 বলেছে, কোনো কোনো বই পুস্তকে 12 বলেছে। তো নামাজের আরকান আমরা সংক্ষিপ্তভাবে বলতে পারি, যেমন তাকবিরাতুল ইহরাম, মানে যেটা দিয়ে আমরা নামাজ শুরু করি, এটাও নামাজের প্রথম রুকুন। এটা যদি কোনো মানুষের বাদ পড়ে যায় তাহলে সহু সাজদা দিয়ে কাজ হবে না, বরং তাকে পুরো নামাজটা রিপিট করতে হবে। তারপরে সূরা ফাতিহা, সূরা ফাতিহা যদি কোনো মানুষ ভুলেও বাদ দেয় বা জেনে বুঝে বাদ দেয় তার সালাত হবে না, বরং রিপিট করতে হবে। তেমনিভাবে কোনো মানুষের যদি রুকু বাদ পড়ে যায়, ফের রুকু থেকে উঠে দাঁড়ানো, তারপরে সাজদা দেওয়া, সাজদা থেকে বসা, ফের দ্বিতীয় সাজদা করা এবং আখিরি মানে শেষ তাশাহুদ, এই সমস্ত বস্তুগুলো নামাজের ভিতরে আরকান রয়েছে। যেমন তার মধ্যে একটি হচ্ছে ইতমিনান, মানে সুস্থিরভাবে নামাজ পড়া। কোনো মানুষ যদি স্পিডভাবে নামাজ পড়ে তার নামাজই হবে না। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে আরকানগুলো যে রয়েছে নামাজের ভিতরে, এই আরকানগুলোর যদি কোনো একটি বাদ পড়ে যায় তাহলে সেটা সাহু সাজদা দিয়ে কমপ্লিট হবে না, বরং সেই আরকানটা রিপিট করতে হবে। এবং কোনো ওয়াজিব যদি বাদ পড়ে যায় সেই ওয়াজিবটার জন্য সাহু সাজদা লাগবে, মুস্তাহাব এর জন্য বা সুন্নাত এর জন্য সাহু সাজদা লাগবে না। এখন এটা তো আমরা বললাম নামাজের মধ্যে 3 ধরনের কাজ রয়েছে, শুধুমাত্র মুস্তাহাবের জন্য, শুধুমাত্র ওয়াজিবের জন্য সাহু সাজদা লাগবে, এটা প্রথম কথা। দ্বিতীয় প্রকার হচ্ছে যে সাহু সাজদা কয় ধরনের, মানে কোন কোন কারণে দিতে হয়। তো সাহু সাজদার জন্য 3টি কারণ রয়েছে। হয় নামাজের মধ্যে কম করে দেওয়া, হয় নামাজের মধ্যে বেশি করে দেওয়া হয় নামাজের মধ্যে কোনো বস্তুতে সন্দেহ হওয়া। এই 3টি কারণ ব্যতীত আর অন্য কোনো কারণে সাহু সাজদা লাগবে না। এখন এই 3টে আমরা বুঝতে পারলাম যে হয় নামাজের মধ্যে কোনো বস্তু কম করে দেওয়া, বা হয়তো নামাজের মধ্যে কোনো বস্তু বেশি করে দেওয়া, হয়তো নামাজের মধ্যে কোনো বস্তুর কোনো সন্দেহ করা। এই 3টি কারণে সাহু সাজদা দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে সাহু সাজদা আমরা কখন দিব? সাহু সাজদা আমরা কখন দিব? সালামের পূর্বে না সালামের পরে? সালামের পূর্বে, আগে, পরে? আরো কোনো মতামত? যাই হোক, এই বিষয়ে ডিটেলস আছে, পজিশন আছে আলাদাভাবে, যে এই অবস্থা হইলে সালামের আগে সাহু সাজদা করতে হবে এবং এই পজিশন হইলে সালামের পরে সাহু সাজদা করতে হবে। আমি বলি যে কোনো মানুষ যদি নামাজের মধ্যে কমি করে ফেলে, উদাহরণস্বরূপ আমরা জহর নামাজ পড়তেছি, এখন বস্তুটা ভালো করে বুঝবেন যেহেতু উদাহরণ দিয়ে আমি বুঝাবো। এখন উদাহরণস্বরূপ জহরের সলাৎ 4 রাকাত। এখন 4 রাকাত নামাজের মধ্যে দুইটা তাশাহুদ আছে, 2টা বৈঠক আছে। এখন কোনো মানুষ যদি প্রথম তাশাহুদ না বসেই ডাইরেক্ট দাঁড়িয়ে যায় এবং 4 রাকাত নামাজ করে ফেলে, তাহলে এই যে এই কমি করার কারণে তাহলে তাকে কি করতে হবে? সাহু সাজদা দিতে হবে। এখন সাহু সাজদা কখন দিবে? সালাম ফিরানের পূর্বে সাহু সাজদা দিবে। মানে নামাজের মধ্যে যদি কোনো বস্তু কম হয় তাহলে সাহু সাজদা দিতে হবে সালামের আগে বা সালামের পূর্বে, প্রথম কথা। আরো উদাহরণ আমরা বুঝতে পারি, যেমন সাহু সাজদার দ্বিতীয় প্রকার, যে কোনো মানুষ যদি সালাতের মধ্যে বেশি করে ফেলে, উদাহরণস্বরূপ একজন মানুষ জহরের নামাজ 4 রাকাতের জায়গায় 5 রাকাত করে ফেলেছে। তো এই যে